এইটা বের করার জন্য আমরা সমহারের একটা সূত্র আছে, সেই সূত্র অ্যাপ্লাই করব। পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল এন। এখানে আমরা মাইনাস করেছি কেন না, যেহেতু কৃষকের সংখ্যা হ্রাস পাচ্ছে, হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে কমে যাওয়া, আর কমে যাওয়া মানে মাইনাস। তাহলে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল এন, এইটা হলো আমাদের সূত্র। এবার আমরা এই সূত্রের জন্য পি এর মান কত না, কৃষকের সংখ্যা ছিল 3000, তাহলে এটাই আমরা বসাবো, পি এর মান 3000। আর আর বলতে পার্সেন্ট, কত পার্সেন্ট, 20%, তাহলে এখানে আমরা 20% লিখে দিলাম। আর এন, এন বলতে কত, 3 বছর পূর্বে, তাহলে সময়টা হচ্ছে 3 বছর। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের সমহারের অঙ্ক করাবো। কোষে দেখি 6.2-এর 11 দাগ থেকে 15 দাগ পর্যন্ত আজকের অঙ্কগুলো করাবো। এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝে নাও। আজকের 11 দাগের অঙ্কে কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। 3 বছর পূর্বে রসুলপুর গ্রামে ওরকম কৃষকের সংখ্যা 3000 জন হলে বর্তমানে ওই গ্রামে ওই রকম কৃষকের সংখ্যা কত হবে তা নির্ণয় করি। দেখো 11 দাগের অঙ্কে আমরা প্রথমে লিখব কৃষকের সংখ্যা হ্রাস পায়। হ্রাস পায় মানে কমে যায়, কত, 20%। এবারে লিখব 3 বছর পূর্বে কৃষকের সংখ্যা ছিল কত, 3000 জন। তাহলে আমাদের বের করতে হবে বর্তমানে কৃষকের সংখ্যা কত। এইটা বের করার জন্য আমরা সমহারের একটা সূত্র আছে, সেই সূত্র অ্যাপ্লাই করব। পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল এন। এখানে আমরা মাইনাস করেছি কেন না, যেহেতু কৃষকের সংখ্যা হ্রাস পাচ্ছে, হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে কমে যাওয়া, আর কমে যাওয়া মানে মাইনাস। তাহলে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল এন, এইটা হলো আমাদের সূত্র। এবার আমরা এই সূত্রের জন্য পি এর মান কত না, কৃষকের সংখ্যা ছিল 3000, তাহলে এটাই আমরা বসাবো, পি এর মান 3000। আর আর বলতে পার্সেন্ট, কত পার্সেন্ট, 20%, তাহলে এখানে আমরা 20% লিখে দিলাম। আর এন, এন বলতে কত, 3 বছর পূর্বে, তাহলে সময়টা হচ্ছে 3 বছর। এবার আমরা সমান দিয়ে এই পি এবং আর ও এন এর মান আমরা বসাবো। পির মান কত, 3000, তাহলে আমরা এখানে লিখব 3000 ইন্টু 1 মাইনাস আর এর মান কত, 20%, তাহলে 20/100 হোল এন, এন এর মান কত, 3, তার মানে কিউব, সমান 3000 যেমন আছে থেকে গেল, 1 মাইনাস এইটা আমরা 20-র সঙ্গে 100 কাটাকাটি করলে 20×5 100, তাহলে ওপরে 1 আছে, তাহলে 1/5 এর হোল কিউব। এই 20 আর 100 কাটাকাটি করে 1/5 হলো, সমান 3000 থাকলো। খুবই সহজ অঙ্ক। দেখো 1 থেকে 1/5 যদি আমরা মাইনাস করি,
তাহলে 5 একে 5 থেকে 1 বিয়োগ করলে 4-এর 5 থাকবে। এটা যদি লসাগু করে আমরা বিয়োগ করি, এর হোল কিউব ছিল, হোল কিউব রেখে দিলাম, সমান 3000 যেমন আছে আমরা রেখে দেব, ইন্টু এখানে কিছু নেই মানে গুণ 4-এর 5 এর হোল কিউব, মানে 4-এর 5 আমরা 3টে গুণ করে দেব, আরও একটা 4-এর 5। এবার আমরা কাটাকাটি করব। দেখো 5 এই 3000-এর সঙ্গে কাটলে 5 6 30 আর দুটো শূন্য 600। এবার 600কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 5 12 60 120। 120কে যদি আমরা 5 দিয়ে কাটি 5 দুগুণে 10 5 4-এ 20, তাহলে 24 ওপরে থাকলো 4 আর 4 আবার একটা 4, তাহলে 4 4-এ 16 আর 4 গুণ করলে 64, 64-র সঙ্গে 24 গুণ করব, করলে কত হয় 1536। এই 1536 জন, এই 1536 জন হলো আমাদের আজকের এই অঙ্কের উত্তর। তাহলে 3 বছর পূর্বে কৃষকের সংখ্যা ছিল 3000, প্রতি বছর 20% হ্রাস পাচ্ছে, তাহলে বর্তমানে কৃষকের সংখ্যা কত এসে দাঁড়াবে না 1536 জন। তাহলে এটাই হলো আমাদের আজকের অঙ্কের অ্যান্সার। এবারে 12 দাগের অঙ্ক দেখো, একটি কারখানায় একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে তা হিসাব করে লিখি। তাহলে 12 দাগের অঙ্কে আমরা লিখব মেশিনের বর্তমান মূল্য, মানে এখন দাম, কত 1,80,000 টাকা। এবারে লিখব মূল্য হ্রাস পায়, মানে কমে যায়, কত না 10%। এইভাবে যদি চলতে থাকে তাহলে 3 বছর পরে মেশিনের মূল্য কত হবে, মেশিনের মূল্য হবে, এটা আমরা বের করব। যেহেতু হ্রাসপ্রাপ্ত হচ্ছে তাহলে আমরা সূত্র লিখব পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল এন, একই সূত্র। এবার পির মান এখানে আমাদের কত আছে 1,80,000, আর এর মান কত 10%, আর সময় এন, এন কত না 3 বছর পরে মেশিনের মূল্য কত হবে, তাহলে এনটা হচ্ছে 3। এবার আমরা মানগুলো বসাবো। পির মান 1,80,000 ইন্টু 1 মাইনাস আর এর মান 10 বাই 100 হোল এন, এন এর মান 3, সমান 1,80,000 1 মাইনাস, দেখো এই 10 আর 100 যদি আমরা কাটি তাহলে 1/10 থাকবে, তাহলে 1/10 এর হোল কিউব, সমান 1,80,000 যেমন আছে থেকে গেল। এখানে 1 থেকে 1/10 মাইনাস করলে তাহলে 10 একে 10 থেকে 1 বিয়োগ করলে 9/10 এর হোল কিউব। তাহলে আমরা লিখব 1,80,000 ইন্টু 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10, যেহেতু হোল কিউব আছে 9/10-এর, তাহলে 9/10 তিনটে হবে। এবার আমরা 1টা 2টো 3টে এই শূন্যগুলো কেটে দেবো, 3টে, তাহলে এখানে থাকলো 180 আর 9 আর 9 আর একটা 9, তাহলে আমরা এই যে 9 9 81, 81 সঙ্গে 9 গুণ, তার সঙ্গে 180 গুণ করব, গুণ করলে কত হবে 1,31,220 টাকা। এইটা হলো আমাদের আজকের এই 12 দাগের অঙ্কের অ্যান্সার।
এখন 13 দাগের অঙ্ক দেখো, বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। ওই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর যদি পূর্ববর্তী বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারের বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। তাহলে আমাদের 13 দাগের অঙ্কে আমরা লিখব বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা বর্তমানে কত না 1200 ফ্যামিলিতে বিদ্যুৎ সংযোগ নেই। এবারে লিখব বিদ্যুৎ পৌঁছানোর হার কত পার্সেন্ট? 75%। 75% পরিবারে বিদ্যুৎ প্রতি বছর পৌঁছে দেওয়া হয়। তাহলে 2 বছর পরে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে, বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এর জন্য ঠিক আগের অঙ্কগুলোর মতো আমরা সূত্র অ্যাপ্লাই করব, P ইন্টু 1 মাইনাস R বাই 100 হোল n। তাহলে আমাদের সূত্র কি? P ইন্টু 1 মাইনাস R বাই 100 হোল n। তাহলে আমাদের মাইনাস হলো কেন না, যেহেতু প্রতি বছর বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়, তাহলে বিদ্যুৎহীন যে সমস্ত পরিবারগুলো ছিল সেই পরিবারের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে, সেই জন্য মাইনাস করা হয়েছে। এখানে তাহলে আমরা পি এর মান কত পাচ্ছি না 1200, আর এর মান কত 75%, আর সময় বলতে এন এর মান কত না 2 বছর পরে কত হবে, তাহলে সময় 2 বছর। এবার আমরা সমান দিয়ে বসাবো পি এর মান 1200 ইন্টু 1 মাইনাস আর এর মান 75 বাই 100 আছে নিচে বসিয়ে দিলাম, হোল এন, এন এর মান 2 মানে স্কোয়ার, সমান 1200 ইন্টু, এটাকে আমরা যদি 25 দিয়ে কাটি, দেখো 25 4 100 আর 25 3 75, তাহলে 1 মাইনাস 3 4 এর হোল স্কোয়ার সমান 1200 যেমন আছে থেকে গেল 1 মাইনাস 3 4, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি 4 থেকে 3 বিয়োগ করলে 1 4 থাকে, এর হোল স্কোয়ার সমান 1200 যেমন আছে থেকে গেল ইন্টু 1 4 এর হোল স্কোয়ার মানে 1 4 দুটো, 1/4 ইন্টু 1/4। এবার আমরা কাটাকাটি করব, 4 12 সঙ্গে কাটলে 3 আর দুটো শূন্য 300, 300কে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 4 7 28, 2 20, 4 5 20, 75। ওপরে 1 1 আছে, তাহলে 1 সঙ্গে 1 গুণ করলে 1 হয়, 75 সঙ্গে গুণ করলে 75 1 75। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে যদি প্রত্যেকটা ফ্যামিলিতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়, তাহলে 2 বছর পরে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা 1200 থেকে নেমে আসবে 75টি পরিবারে। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। এখন 14 দাগের অঙ্ক দেখো, বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। 3 বছর কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 80,000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। তাহলে 14 দাগের অঙ্কে আমরা লিখব পানীয় ব্যবহারকারীর সংখ্যা ছিল, মানে পানীয় বলতে ঠান্ডা পানীয়,
পানীয় ব্যবহারকারীর সংখ্যা ছিল কত? না ৮০,০০০। পানীয় ব্যবহারকারীর সংখ্যা হ্রাসপ্রাপ্ত হয়, মানে কমে যাচ্ছে। কত? 25%, 25% কমে যাচ্ছে প্রতি বছর। তাহলে আমরা লিখব বর্তমানে পানীয় ব্যবহারকারীর সংখ্যা হবে, কত হবে সেটা আমাদের বের করতে হবে। কিভাবে করব? ঠিক আগের অঙ্কগুলোর মতো পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল এন। এখানে মাইনাস হলো কেন? না যেহেতু হ্রাসপ্রাপ্ত হচ্ছে সেই জন্য মাইনাস হয়েছে। এবার পির মান আমরা বসাবো কত? না ৮০,০০০। আর এর মান কত? 25%। সময় এন, এনের মান কত? না বলা হয়েছে যে ৩ বছর পূর্বে পানীয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ৮০,০০০, তাহলে এখানে সেই জন্য ৩ হবে। এবার মানগুলো আমরা বসাবো। পির মান কত? ৮০,০০০। 1 মাইনাস আর এর মান কত? 25 বাই 100 হোল এনের মান কিউব সমান ৮০,০০০ ইন্টু 1 মাইনাস 25 100-র সঙ্গে কাটলে 4 হয়, ওপরে 1 থাকলো, তাহলে 1/4 এর হোল কিউব সমান ৮০,০০০ ইন্টু 1 মাইনাস 1/4 বিয়োগ করলে কত হবে? 4 একে 4 থেকে 1 বিয়োগ, তাহলে 3-এর 4 এর হোল কিউব সমান ৮০,০০০ ইন্টু 3-এর 4 ইন্টু 3-এর 4 ইন্টু 3-এর 4, তিনটে হবে 3-এর 4 কারণ হোল কিউব আছে। এবার আমরা কাটাকাটি করব। দেখো 4 এখানে কাটলে 4 দুগুণে 8 আর 4টে 0, এই 4 দিয়ে কাটলে 4 5-এ 20, 3টে 0, এই 4 কাটলে 4 1-এ 4, 4 দুগুণে 8, 2 20, 4 5-এ 20, 1250। তাহলে আমাদের ওপরে থাকলো 1250 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3-কে 9, 3-এ 27, 27-এর সঙ্গে 1250 আমাদের গুণ করতে হবে। গুণ করলে কত পাবো? না 33,750 জন। তাহলে পানীয় ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে এসে দাঁড়াবে 33,750 জনে। যে সংখ্যা 3 বছর আগে ছিল ৮০,০০০, সেই ৮০,০০০ থেকে 33,750-এ আসবে, কারণ প্রতি বছর 25% হ্রাসপ্রাপ্ত হচ্ছে। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। এরপরে 15 দাগের অঙ্ক দেখো, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা হিসাব করে লিখি। তাহলে 15 দাগের অঙ্কে আমরা লিখব বর্তমানে ধূমপায়ীর সংখ্যা মানে যারা ধূমপান করে কত? 33,750 জন। এবারে লিখব ধূমপায়ীর সংখ্যা হ্রাসপ্রাপ্ত হয় কত? 6.14%। এই পূর্ণ সংখ্যা যদি আমরা ভেঙে নিই
তাহলে 4 6 24 একে 25-এর 4%। এবার লিখব মনে করি 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল কত না x জন, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী তাহলে বর্তমানে আমাদের কি দাঁড়াবে না p ইন্টু 1 মাইনাস হ্রাসপ্রাপ্ত হচ্ছে তাহলে r/100 হোল n সমান এইটা বর্তমানের ধূমপায়ীর সংখ্যা, আর আমাদের দেওয়া আছে বর্তমানে ধূমপায়ীর সংখ্যা 33,750। তাহলে এইটা সমান 33,750 জন। এখান থেকে আমরা x এর মান বের করব। এর জন্য আমরা পির মান বসিয়ে নেব কত x, আর এর মান কত 25-এর 4%, আর n এর মান কত 3 বছর, তাহলে 3। এবার আমরা মানগুলো ইনপুট করব বা দিয়ে পির মান কত x ইন্টু 1 মাইনাস আর এর মান কত না 25/4, আর এই যে বাই 100 আছে তাহলে ওর নিচে বাই 100 হোল n, n এর মান কত 3 সমান 33,750 বা x ইন্টু 1 মাইনাস 25-এর 4 বাই 100, তার মানে কি 25-এর 4 ভাগ 100। তাহলে এটাকে যদি আমরা উল্টে দিয়ে গুণ করি তাহলে 1 মাইনাস 25/400 হবে হোল কিউব সমান 33,750 বা x ইন্টু 1 মাইনাস দেখো 25 এখানে কাটাকাটি করলে 25 একে 25 আর 25 ছয়ে 150, তাহলে 1/16 এর হোল কিউব সমান 33,750 বা x ইন্টু 16 মাইনাস 1 তাহলে 15/16 এর হোল কিউব সমান 33,750 বা x ইন্টু 15/16 ইন্টু 15/16 ইন্টু 15/16 তিনটে হলো কারণ হোল কিউব আছে সমান 33,750 যেমন আছে আমরা রেখে দিলাম। বা x সমান যদি আমরা বের করতে যাই তাহলে আমরা কি করব, এই যে 33,750 এর সঙ্গে ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 16, কারণ এর সঙ্গে এটা গুণ হবে 33,750 গুণ 16 গুণ 16 গুণ 16, আর নিচে থাকবে বাই 15 ইন্টু 15 ইন্টু 15। এখন এইটা যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা x এর মান পাবো 40,960 জন। তার মানে 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল 40,960 জন। প্রতি বছর 6.14% করে ধূমপায়ীর সংখ্যা কমে যাচ্ছে, কমতে কমতে 3 বছর পরে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ধূমপায়ীর সংখ্যা 33,750 জনে এসেছে। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আশা করি আজকের ক্লাসে অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা রইল না। আর ইনকেস যদি কোনো অঙ্কের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই অঙ্ক আবার বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ভালো করে
এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, তাহলে পরীক্ষায় এই অঙ্কগুলো এলে তোমাদের কোনো অসুবিধা আর থাকবে না। আর এই রকম নিয়মিত ধারাবাহিক অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।